ওম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত ডিসেম্বর 2024-এর মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। যারা এই চ্যানেলে একেবারেই প্রথম এসেছেন এবং দীর্ঘ সময় ধরে যারা আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককেই হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন, সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় মিস না হয়ে যায় এবং কোন বিষয়ে অধিক সাবধানতা অবলম্বন করে চললে বা একটু প্রয়াস প্রচেষ্টা করলে অতি সহজেই সফলতা অর্জন করতে পারবেন, সেই বিষয় সম্পর্কে সবার আগে জানতে পারেন। হ্যাঁ, আরেকটা কথা, যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যেতে ভুলবেন না এবং ভিডিওটিকে বেশি বেশি করে স্বজন পরিজন ও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। রামদূত হনুমানজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। আপনারা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান শ্রী হনুমানজির চরণে এই প্রার্থনা জানাই। তো আসুন আর কথা না বাড়িয়ে প্রবেশ করি আজকের মূল আলোচনায়। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। আজকের আলোচনা কর্কট রাশি ও কর্কট লগ্নের ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের ডিসেম্বর 2024-এর মান্থলি হরোস্কোপ বা মাসিক রাশি ও লগ্ন ফল। রাশিচক্রের চতুর্থ রাশি ও জলতত্ত্বের রাশি হল কর্কট রাশি, আর এই রাশির অধিপতি হলেন মন ও মস্তিষ্ক, আবেগ অনুভূতির কারক গ্রহ চন্দ্র। প্রথমেই যদি 2024 সালের ডিসেম্বর মাসে প্রধান প্রধান গ্রহগুলির অবস্থানের নিরিখে বিশ্লেষণ করা হয়, তবে এই সম্পূর্ণ মাস জুড়েই রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ বেশ অনুকূল অবস্থান, অর্থাৎ আপনাদের নবমভাবে দেবগুরু বৃহস্পতি, আপনাদের একাদশভাবে আপনাদের সপ্তম ও অষ্টমভাবের অধিপতি ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ অষ্টমভাবে এবং গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে থাকবেন। এই তৃতীয়ভাবে কেতু মহারাজের অবস্থান আপনাদের জন্য খুব অনুকূল ও সহায়ক ফল প্রদান করবে। অন্যদিকে যেহেতু আপনাদের পঞ্চম ও দশম ভাবের অধিপতি সম্পর্ক, শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল মাসের বেশিরভাগ সময় জুড়ে আপনাদের রাশিতে বা লগ্নে বক্রী বা বিপরীতমুখী অবস্থায় অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে কর্মক্ষেত্রে আপনারা কিছুটা উত্থান পতনের সম্মুখীন হতে পারেন। ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবনেও আকস্মিক কিছু পরিবর্তন ঘটার আশঙ্কা রয়েছে, তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ সংযমী হয়ে আচরণ এবং শব্দ চয়নের প্রতি নিয়ন্ত্রিত থেকেই চলতে হবে। আবার পেশাগত জীবন নির্ধারণকারী গ্রহ ন্যায়াধীশ শনি মহারাজ যেহেতু সম্পূর্ণ মাস ধরেই আপনাদের অষ্টমভাবে অর্থাৎ প্রতিকূলে অবস্থান করবেন, সেই কারণে এই মাসে আপনাদের কাজের চাপ তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে। এমনকি অধিক কাজের চাপ এবং কাজ সম্পর্কিত অসন্তুষ্টির কারণে আপনারা চাকরি পরিবর্তনের মতো কোনো কথা পরিকল্পনাও করতে পারেন। অন্যদিকে যেহেতু আপনাদের একাদশ ভাবের অধিপতি প্রেম ও ঐশ্বর্যের দাতা শুক্র গ্রহ 2রা ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন এবং তারপরে আপনাদের অষ্টমভাবে গোচর করবেন, তাই মাসের প্রথমার্ধের সময়টা আপনাদের জন্য খুব একটা অনুকূল প্রমাণিত নাও হতে পারে। তবে 28 তারিখের পরের সময়টি আপনাদের জন্য শুভ সময় হিসেবেই বিবেচিত হবে। মাসের শুরু থেকেই শুক্র মহারাজের সপ্তমভাবে অবস্থানের কারণে আপনারা যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন তাদের ব্যবসায় প্রত্যাশিত লাভ পেতে আকস্মিক কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। এছাড়াও এই সময় আপনাদের পারস্পরিক সম্পর্কের মধ্যেও শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখা কিছুটা কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়াতে পারে। তবে 28 তারিখের পরে যখন শুক্র আপনাদের অষ্টমভাবে প্রবেশ করবেন, তারপরে আপনারা উত্তরাধিকার সূত্রে বা যে কোনো অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে নানান সুযোগ সুবিধা পেতে পারেন। এই সময় পারিবারিক জীবনে বেশ কিছু চলমান সমস্যার সমাধান হয়ে যেতেও দেখা যাবে, তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ সংযমী হয়ে ও আত্মনিয়ন্ত্রিত হয়ে চলতে হবে। তবে আপনাদের তৃতীয়ভাবে কেতু মহারাজের অনুকূল অবস্থানের কারণে এই মাসে আপনারা জীবনে বেশ দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে এবং আত্মবিশ্বাস বজায় রেখে যে কোনো কাজে অংশগ্রহণ করতে সক্ষম হবেন। ফলস্বরূপ জীবনের প্রতিটি ক্ষেত্রেই উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন। এমনকি এই সময় আপনাদের আধ্যাত্মিকতা ও ধর্মচর্চার প্রতি রুচি বা আগ্রহ অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে। পাশাপাশি এই সময় আপনারা কোনো
কোনো আধ্যাত্মিক ক্ষেত্র বা ধর্মীয় পীঠস্থান ভ্রমণ করার বিষয়ে পরিকল্পনা করতে পারেন। তবে যে কোনো কর্ম সম্পাদন করার ক্ষেত্রে হঠকারিতা করা বা তাড়াহুড়ো করে সেই কর্ম সম্পাদন করা থেকে বিরত থাকতে হবে। বুদ্ধিমত্তা ও পরিকল্পনা করে যে কোনো কর্ম সম্পাদন করলে আপনারা নিশ্চিত সফলতা অর্জন করতে পারবেন। এই তো গেল ডিসেম্বর মাসের আপনাদের সংক্ষিপ্ত রাশি ও লগ্নফল। আসুন এবারে জেনে নেওয়া যাক জীবনের প্রতিটি ক্ষেত্রে, অর্থাৎ পেশাগত থেকে অর্থনৈতিক, স্বাস্থ্য থেকে পরিবার, প্রেম জীবন থেকে দাম্পত্য জীবন, প্রতিটি ক্ষেত্রে ডিসেম্বর মাস আপনাদের কী ফল প্রদান করতে চলেছে তারই বিস্তারিত আলোচনায়। কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে এ মাসটি আপনাদের জন্য এক প্রকার মিশ্র ফলদায়ী বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে। যেহেতু সম্পূর্ণ মাস ধরেই ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে যে কোনো কাজে সফলতা অর্জনের জন্য আপনাদের কঠিন ও কঠোর প্রয়াস করতে হবে। তারপরেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে বা সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। এই সময় আপনাদের যে কোনো শর্টকাট পন্থা অবলম্বন করে অথবা বক্রভাবে আয় বা লাভ প্রাপ্তির আকাঙ্ক্ষা বা প্রচেষ্টা বর্জন করে চলতে হবে। অন্যদিকে যেহেতু আপনাদের দশম ভাবের অধিপতি শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল প্রায় সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাশিতে বিপরীতমুখী বা বক্রী অবস্থায় অবস্থান করে থাকবেন, তাই এই দুটি গ্রহ অর্থাৎ মঙ্গল ও শনির পারস্পরিক সমন্বয় ও প্রভাবের কারণে কাজের ক্ষেত্রে চাপ ও নানা প্রকার চ্যালেঞ্জ বা সমস্যা দেখা দিতে পারে। তাই এই সময় আপনাদের অধিক পরিকল্পনা এবং বুদ্ধিমত্তার প্রয়োগ করে এবং সততা ও নিষ্ঠা বজায় রেখে যে কোনো কর্ম সম্পাদন করার প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ থাকতে হবে। আবার এই দুই গ্রহের সম্মিলিত প্রভাবের কারণে পেশাগত জীবনে আপনাদের অসন্তুষ্টিও প্রকাশ পেতে পারে এবং আপনারা চাকরি পরিবর্তন করার কথাও পরিকল্পনা করতে পারেন। তবে হঠকারিতা করে কোনো সিদ্ধান্ত নেওয়া অথবা কাজ করা থেকে বিরত থাকাই আপনাদের জন্য শুভপ্রদ। যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন তারাও এই মাসে প্রত্যাশার থেকে তুলনামূলক কম লাভ অর্জন করতে পারবেন। পাশাপাশি যারা আপনাদের ব্যবসায়িক প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী আছেন তারাও আপনাদের কঠিন প্রতিযোগিতার সম্মুখীন করার প্রচেষ্টা করতে পারেন। ফলে সঠিকভাবে ব্যবসা পরিচালনা করা এবং সাফল্য অর্জন করতে আপনাদের বিভিন্ন কৌশল প্রয়োগ করতে হবে। পাশাপাশি সম্পূর্ণ মাস জুড়েই চাকুরিজীবীদের তাদের সহকর্মীদের সাথে এবং ব্যবসায়ীদের তাদের কর্মচারীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলার প্রতিও গুরুত্ব দিয়েই চলতে হবে। একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের ব্যবসাতে উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন। এবারে যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় তবে ডিসেম্বর মাসটি আপনাদের জন্য বেশ অনুকূল এবং শুভ সময়ে হতে চলেছে। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের আয় বা লাভ অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং অর্থের প্রবাহ বজায় থাকতে দেখা যাবে। এই সময় দৈনন্দিন আয় বা লাভেও শ্রীবৃদ্ধি ঘটবে। যারা চাকরি ক্ষেত্রে যুক্ত আছেন তাদের এই মাসে পদোন্নতি সহ বেতন বৃদ্ধি বা অন্যান্য আর্থিক সুবিধা প্রাপ্তির সম্ভাবনাও অনেকাংশে বেশি, যার ফলে আপনাদের অর্থনৈতিক অবস্থান আগের থেকে অনেক বেশি মজবুত ও শক্তিশালী হতেই দেখা যাবে। পাশাপাশি এই সময় আপনারা কোনো ক্ষেত্র থেকে আকস্মিক সম্পদ লাভও করতে পারেন। এক কথায় সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের আর্থিক জীবন এক প্রকার নিরাপদই থাকতে দেখা যাবে। যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন তারাও কোনো ক্ষেত্র থেকে বিশেষ আর্থিক সুযোগ সুবিধা এ মাসে পেতে পারেন। আত্মবিশ্বাস বজায় রেখে এবং পরিকল্পনা মাফিক যে কোনো কর্ম সম্পাদন করলে ব্যবসা ক্ষেত্রে আপনারা আপনাদের প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে নিজেদের একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রমাণ করতে সক্ষম হবেন। ব্যবসা ক্ষেত্রে আপনাদের ব্যবসা পরিচালনার কৌশল বড় উদাহরণ হিসেবেও প্রমাণিত হতে পারে এবং আপনাদের ব্যবহৃত কৌশল দেখে ব্যবসায়িক প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীরা পর্যন্ত হতচকিত হয়ে যেতে পারেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ডিসেম্বর মাস কর্কট রাশি ও কর্কট লগ্নে জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূল মাস হিসেবেই প্রমাণিত হতে চলেছে। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন এবং মাসের প্রথমার্ধে ভগবান সূর্যনারায়ণ আপনাদের পঞ্চমভাবে এবং দ্বিতীয়ার্ধে আপনাদের ষষ্ঠমভাবে অবস্থান করে দেবগুরু বৃহস্পতির সাথে পারস্পরিক দৃষ্টি বিনিময় করবেন, সেই কারণে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্য বেশ অনুকূলে থাকতেই দেখা যাবে। এই মাসে স্বাস্থ্য সম্পর্কিত তেমন কোনো বড় সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে না বললেই চলে। তবে স্বাস্থ্যের প্রতি অসচেতনতা আকস্মিক স্বাস্থ্যহানির কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে আবহাওয়া বা জলবায়ু পরিবর্তনজনিত কোনো রোগ যেমন জ্বর, জ্বালা, সর্দি, কাশি ইত্যাদি ছোটোখাটো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। তাই সম্পূর্ণ মাস ধরেই স্বাস্থ্যের প্রতি সচেতন থেকে চলাই আপনাদের উচিত কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে।
এবারে যদি কর্কট রাশি ও কর্কট লগ্নের প্রেম ও বিবাহ সম্পর্কের বিষয় বিশ্লেষণ করা হয়, তবে ডিসেম্বর মাস কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ ইতিবাচক ও অনুকূল মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে। যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের একাদশভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দেবেন, সেই কারণে আপনারা আপনাদের প্রেম সম্পর্কের অভ্যন্তরে অনেক বেশি পারস্পরিক আকর্ষণ ও ভালোবাসা অনুভব করতে পারবেন। আপনারাও আপনাদের প্রিয়জনকে খুশি করার জন্য নানা প্রয়াস প্রচেষ্টা চালাবেন। যারা দীর্ঘ সময় ধরে নিজেদের পছন্দের মানুষ বা প্রিয়জনকে প্রেম নিবেদন করবেন বলে পরিকল্পনা করছেন, তাদের জন্য এই মাসটি বেশ অনুকূল সময়। তার পাশাপাশি যারা নিজেদের প্রেম সম্পর্ককে বিবাহ সম্পর্কে রূপান্তরিত করতে চান, তাদেরও বিবাহ সম্বন্ধিত কোনো কথা অগ্রসর হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। যারা বৈবাহিক জীবনযাপন করছেন, তাদের জন্যও এই মাসটি বেশ অনুকূল এবং শুভ ফলদায়ক মাস হতেই দেখা যাবে। আপনাদের দাম্পত্য সম্পর্কের অভ্যন্তরে পারস্পরিক ভাব ভালোবাসা এবং বোঝাপড়া আগের থেকে অনেক বেশি উন্নত হতেই দেখা যাবে। এমনকি যদি দীর্ঘ সময় ধরে আপনাদের দাম্পত্য সম্পর্কের অভ্যন্তরে কোনো প্রকার বিবাদ চলমান থেকে থাকে, তবে দেবগুরু বৃহস্পতির কৃপায় ও তার আশীর্বাদে এই মাসে আপনাদের সেই সমস্যার নিষ্পত্তি বা সমাধান হয়ে যেতেই দেখা যাবে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে ডিসেম্বর মাস কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূল মাসই হতে চলেছে। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনাদের সাথে পরিবারের সকল সদস্য বা সদস্যদের সম্পর্ক ও বোঝাপড়া আগের থেকে বেশ ভালো থাকতেই দেখা যাবে এবং পরিবারের অভ্যন্তরে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকতে দেখা যাবে। এমনকি এই সময় পরিবারের অভ্যন্তরে আপনাদের অবস্থানও বেশ সমৃদ্ধশালী হয়ে উঠবে। তবে অন্যদিকে যেহেতু আপনাদের চতুর্থ ও একাদশ ভাবের অধিপতি প্রেম ও ঐশ্বর্যের দাতা শুক্র মহারাজ মাসের 28 তারিখ পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে এবং তারপরে আপনাদের সপ্তমভাবে গোচর করবেন, তাই মাসের 28 তারিখের আগে পর্যন্ত সময়ে পারিবারিক সম্পর্কের অভ্যন্তরে যে কোনো বিষয়কে কেন্দ্র করে কোনো প্রকার ছোটোখাটো বাদ বিবাদ বা তর্ক বিতর্ক মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এবং যে কারণে আপনারা কিছুটা হলেও সুখ ও শান্তির অভাব অনুভব করতে পারেন। তাই যে কোনো সমস্যা বা চ্যালেঞ্জই আসুক না কেন, পরিকল্পনা ও বুদ্ধিমত্তার প্রয়োগ করে এবং সকলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান করার প্রতি আপনাদের গুরুত্ব দিয়ে চলতে হবে। একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের পারিবারিক জীবনে সুখ ও স্বাচ্ছন্দ্য বজায় রাখতে সক্ষম হবেন। এই তো গেল ডিসেম্বর মাসে আপনাদের বিস্তারিত রাশি ও লগ্নফল। আসুন এবারে জেনে নেওয়া যাক কি উপায় বা প্রতিকার করলে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব থেকে পরিত্রাণ পেতে সক্ষম হবেন। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শিবের জলাভিষেক করে 11 বার চন্দ্রের বীজ মন্ত্র ওং শ্রাং শ্রীং শ্রং স চন্দ্রমাসে নমঃ এই মন্ত্রে জপ করুন। প্রতি সোমবার করে যে কোনো বয়স্ক দুস্থ অভাবী মাতাকে দই খাওয়ান এবং ঘরের উত্তর দিকে একগুচ্ছ ময়ূরের পেখম স্থাপন করুন। প্রতিদিন শুদ্ধ বস্ত্রে ও শুদ্ধ চিত্তে শ্রী হনুমান স্তবাদি ও শ্রী হনুমান চালিসার পাঠ করুন। যদি এই উপায় বা প্রতিকারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন, তবে আশা করি জীবন চলার পথ আরও সুগম হবে এবং নানা বাধা বিপত্তিকে কাটিয়ে উঠে জীবনে সাফল্য অর্জনের রাস্তা সুদূর প্রসারী করতে সক্ষম হবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামদূত হনুমানজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।